তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে এবং এই বৃষ্টিটা কবে থেকে আরম্ভ হচ্ছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো আমরা একদম প্রথম থেকে দেখে নেব বৃষ্টিটা কবে থেকে কোথায় কবে থেকে হতে পারে। তো আমরা যদি মঙ্গলবার দুপুর 1টার সময় দেখে নিই, তো মঙ্গলবার দুপুর 1টার সময় দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে, কোথাও হালকা কোথাও মাঝারি। যেমন 2 দিনাজপুর ঠাকুরগাঁও এই দুটি জায়গায় দেখুন, এই দুটি জেলাতে থাকছে মাঝারি থেকে ভারী রকম বৃষ্টি, তার সঙ্গে মালদাতেও থাকছে একটা হালকা বা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং যদি বাংলাদেশটা দেখিয়ে দিই, দেখুন বাংলাদেশে থাকছে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়া এবং এদিকে কুমিল্লা, তার সঙ্গে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, এদিকে হচ্ছে কাঞ্চাপাড়া। এই জেলাগুলিতে কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 9 তারিখ দুপুর 1টার সময়। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাই তারপর দেখবো আর বৃষ্টিটা কখন কোথায় থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি বৈকাল 4টার দিকেও থাকছে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সঙ্গে বাংলাদেশের কয়েকটি জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া পরিষ্কার থাকছে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব তারপরে দেখুন, তারপরে রাত্রি 12টার সময় মানে বুধবার 10 তারিখ রাত্রি 12টার সময় দেখুন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের উপর দিকেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেমন বগুড়া, সিংড়া, মহাদেবপুর, এদিকে থাকছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদার, কিশোরগঞ্জ এলাকায়। তার সঙ্গে এদিকে থাকছে কাপাসিয়া, নাগারপুর, এইদিকে থাকছে ওপর দিকে থাকছে ঘোড়াঘাট, বালুরঘাট, চারাজিপুর, প্রত্যেকটি জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে যে নিচের দিকটা দেখে নিন, নিচের দিকে কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার। তার সঙ্গে দক্ষিণবঙ্গ থাকছে আবহাওয়া পরিষ্কার এবং উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার হলেও কিন্তু 2-1 জায়গায় একটা হালকা বা কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তো চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী সময় দেখে নেব আর কখন কোথায় বৃষ্টি থাকছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আবারও কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি হবে, মানে রাত্রি 12টা থেকে কিন্তু যে বৃষ্টি আরম্ভ হয়েছে সেই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে একদম একইভাবে চলবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী 7 দিনের জন্য। তো চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। তো দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু একইভাবে বৃষ্টিটা কিন্তু বিরাজ করছে, মানে বুধবার হচ্ছে রাত্রি 12টা থেকে আরম্ভ হচ্ছে কিন্তু সকাল 10টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে এবং সকাল 11টার পর থেকে আবহাওয়া একটু উন্নতি হবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে। এই সময়টাকে আরও একটু এগিয়ে নিয়ে যায় দেখুন বন্ধু, তারপর কিন্তু আর তেমন কোনো বৃষ্টি নেই, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে। আবার বুধবার 10 তারিখ রাত্রি 11টা থেকে কিন্তু আবারও উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে, একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে দেখুন দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। এবং দেখুন দুপুর 2টো, 3টে, 5টা পর 5টা পর্যন্ত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু একইভাবে বৃষ্টিটা বজায় থাকছে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার। সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো দেখুন বৃহস্পতিবার 11 তারিখ সকাল 10টার দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা একটু কমবে, একদম ঝিরিঝিরি বা ছিটেফাটে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 11 তারিখ দুপুর 3টার দিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি একটু মানে উন্নতি হবে, তবে দক্ষিণবঙ্গের এদিকে জেলায় জেলায় থাকবে বৃষ্টির সম্ভাবনা, যেমন দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টিটা থাকতে পারে। যেমন জয়নগর, হলদিয়া, গসাবা, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, কলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে হচ্ছে খারদাহা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, এদিকে হচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর, গোসকার, কৃষ্ণনগর, এদিকে হচ্ছে কাটোয়া, বোলপুর, আসানসোল, প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে একটা হালকা থেকে মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে বাংলাদেশে থাকছে প্রত্যেকটি জেলাতে থাকছে কোথাও ভারী কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। যেমন ভারী বৃষ্টি হবে ফিরোজপুর, বরিশালে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা সবথেকে ভারী বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় থাকবে একটা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা। এবং সময়টা যদি আমরা আরেকটু আগিয়ে নিয়ে যাই, পরবর্তী সময় দেখে নেব আমার কী আপডেট উঠেছে দেখে নেব। এবং দেখুন বন্ধুরা আবার কিন্তু রাত্রি 8টা থেকে বৃহস্পতিবার 11 তারিখে রাত্রি 8টা থেকে কিন্তু আবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া আপডেট সিস্টেমের মাধ্যমে। এবং সময়টা যদি আমরা আরেকটু এগিয়ে নিই, তো দেখুন রাত্রি 11টার সময় থাকছে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গে এবং ভোর 2টো, 3টে, 4টের পরে কিন্তু আবহাওয়া একটু উন্নতি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে এই মুহূর্তে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো দেখুন বন্ধুরা এখানে দেখুন শুক্রবার 12 তারিখ সকাল 11টা দিয়ে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এক ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, এদিকে হচ্ছে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, বরিশাল, ফিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন,
খুলনা, মাদারীপুর, লাউগাড়া, যশোর, ফরিদগঞ্জ, তার সঙ্গে কলাপাড়া প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গের দু একটি অঞ্চলে কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে। যদি শুক্রবার দেখুন, শুক্রবার দুপুর 2টোর দিকে, শুক্রবার 12 তারিখ দুপুর 2টোর সময় দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যদি একটু দেখিয়ে দিই, দেখুন এদিকে কথায় কথায় বৃষ্টিটা হবে, যেমন জয়ানগর, কেওয়াতলা, ডায়মন্ড হারবার, তারপর তমলুক, মায়ান, তারপর থাকছে বিষ্ণুপুর, বারুইপুর, তারপর হচ্ছে বুদবুদ, বাগনান, কলাঘাট, হচ্ছে পাঁশকুড়া, আমতা, কলকাতা, নিউটাউন, হাওড়া, হুগলি, পানিহাটি, মাসাদ, জাঙ্গাপুর, খানাকুল, ঘাটাল, তার সঙ্গে এদিকে থাকছে ব্যারাকপুর, এদিকে থাকছে সিঙ্গুর, চন্দ্রকোনা, হাবড়া, জাগাতবাল্লাপুর, আরামবাগ, তার সঙ্গে থাকছে কাঞ্চাপাড়া, তার সঙ্গে এদিকে থাকছে স্বরূপনগর, চাকদাহা, বনগাঁ, পান্ডুয়া, উপরের দিকে মেমারি, রানাঘাট, এদিকে থাকছে শান্তিপুর, বর্ধমান, এদিকে থাকছে গলসি। প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা। সবথেকে ভারী বা ভয়ানক যে বৃষ্টি সেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে হবে। তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবহাওয়া একটু উন্নতি হয়েছে, তবে মালদা সাইডে একটু বৃষ্টিটা বেশি হবে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে কিন্তু উপকূলবর্তী একটু আবহাওয়া উন্নতি হবে, তবে উপরের দিকে কিন্তু বৃষ্টি একটু বজায় থাকবে। এবং তার সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহীতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে দেখুন উত্তরবঙ্গে মালদাতেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং উপরের দিকে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই জেলাগুলিতেও থাকছে একটা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। যদি শুক্রবার আমরা যদি শনিবারটা দেখে নিই, শনিবার কি আবহাওয়ার আপডেট উঠে আসছে। তো শনিবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু শনিবার ভোর 3টের সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার সঙ্গে উত্তরবঙ্গ থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এদিকে দেখুন দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। তো শনিবারের পর যদি আমরা রবিবারটা দেখে নিই, রবিবার 13 তারিখটা যদি দেখে নিই, 13 তারিখে কী আপডেট উঠে আসছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রবিবার 13 তারিখ ভোর 4টের দিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, তবে বাংলাদেশের উপরের দিকে অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির একটু হওয়ার সম্ভাবনা থাকছে হালকা পরিমাণে। তো সময়টাকে আমরা আরেকটু আগিয়ে নেব, সোমবারের পর রবিবারের পর সোমবারটা যদি আমরা দেখে নিই, সোমবারে কি আপডেট উঠে আসছে। তো সোমবারে যাওয়ার আগে তো দেখুন রবিবার 14 তারিখ দুপুর 3টের দিকে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব বাংলাদেশের জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আপনাদেরকে একটু দক্ষিণবঙ্গটা দেখে দিই কথায় কথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির ততটাও সম্ভাবনা নেই। তবে এদিকে দেখুন কলকাতা, নিউটাউন, আমতা, এদিকে থাকছে পানিহাটি, মাসাদ, জাঙ্গালপাড়া, খানাকুল, ঘাটাল, এদিকে থাকছে পাবনা, চন্দ্রকোনা, আরামবাগ, জগৎবল্লভপুর, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, চন্দ্রকোনা, হাবড়া, এদিকে থাকছে কাঞ্চাপাড়া, এদিকে থাকছে উপরের দিকে পান্ডুয়া। এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাপটা একটু বেশি হবে। বাদ বাকি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে একটা যে নিম্নচাপের প্রভাব থাকবে, সেই প্রভাবের জেরে কিন্তু কোথাও কোথাও একটা ছিটেফোঁটা বা একটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নেব, আমার লাস্ট 15 তারিখ পর্যন্ত দেখে নেব আবহাওয়া কী আপডেট উঠে আসে। তো আমরা দেখতে পাচ্ছি রবিবারের 14 তারিখ রাত্রি 10টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া উন্নতি হলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু বাড়বে। দেখুন উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 14 তারিখ রাত্রি 10টার দিকে। এবং সোমবারটা যদি দেখে নিই, সোমবারে কী আপডেট উঠে আসছে। সোমবারে দেখুন বন্ধুরা, সোমবারে কিন্তু বৃষ্টিটা উত্তরবঙ্গে তো থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাপ আবারও বাড়বে। তবে এদিকে দেখুন দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। ভোর 5টার দিকে যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, দেখুন সময়টা আমরা এগিয়ে নিচ্ছি, তো দেখুন তারপরে কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু একইভাবে বজায় থাকবে। তবে এদিকে দেখুন আবারও কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যেমন সোমবার 15 তারিখ বৈকাল 4টার দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তো আমরা যদি আরেকটু সময়টা এগিয়ে নিয়ে যাব এবং রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত দেখে নেব বৃষ্টির সম্ভাবনা আর থাকে কি না। তো দেখতে পাচ্ছি রাত্রি 10টার পর থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই উন্নতি হচ্ছে। তাছাড়া কিন্তু আর কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তরবঙ্গে ছাড়া। উত্তরবঙ্গে দেখুন এদিকে দেখুন আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এইবার যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেলায় কিন্তু বৃষ্টিটা সবথেকে বেশি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে।